রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব। আপন ভক্তদের প্রতি যিনি এই অভয়বাণী শুনিয়েছিলেন তিনিই হলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। এদিন মদনপুর বৈকুণ্ঠপুর আমডাঙ্গার রাজবেড়িয়ায় শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে মহা সমারোহে আয়োজিত হয়ে গেল মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাৎসরিক উৎসব। এদিন এখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ঝন্টু কুণ্ডু, চাকলাধামের লোকনাথ মন্দিরের প্রধান উপদেষ্টা এবং বাবার মহানাম প্রচারক নবকুমার দাস সহ অন্যান্য বাবার ভক্তরা। জয় বাবা লোকনাথ। আজকে প্রতিষ্ঠিত দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা প্রতিষ্ঠিত উপলক্ষে হচ্ছে 2017 সালে আমি এই প্রতিষ্ঠিত দিবসটা করি মন্দিরটা। আজকে নিয়ে অষ্টমতম চলছে অনুষ্ঠানটা। আর এই অনুষ্ঠানটা যাতে আমি প্রতি বছর করতে পারি সেই জন্য আমি চেষ্টা করছি যে কি করে এর থেকে আরও ভালো করা যায় এবং যাতে সামনের দিনে যে আরও আমার মন্দিরের দিকে কি করে আমরা মন্দিরে আমাদের যে পাশে নবদা বা মধুবাবা আছে বা আরও যে 5 জন আমাদের যে কমিটির যে অনেক লোক পেয়েছি সবাইকে নিয়ে যাতে আমরা সামনে চলতে পারি সেইটা নিয়ে আমরা চিন্তাধারণা আছি। এবং এই মন্দির শুধু আমার না, এই মন্দির আমাদের যত লোকনাথ বাবার মন্দির আছে সবার এই লোকনাথ বাবা মন্দির, সবার এই লোকনাথ বাবার আমরা কাজের জন্য যেখানে শুনবো লোকনাথ বাবার কোনো অনুষ্ঠান হচ্ছে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব, বাবার কৃপায় আমরা পৌঁছেও যাব। চিন্তাধারণা আমার আছে যে আমি হয়তো সামনের বছর যদি নাও হয় 2000 মানে সামনের দিকে আমার চিন্তাধারণা আছে একটা বৃদ্ধাশ্রম করব, সেখানে কিছু বৃদ্ধ লোক থাকবে, সেখানে গরিব লোক থাকবে এবং সেখানে ভোগ হবে, হয়তো সেখানে অনুষ্ঠান হবে। যাতে আমি এটা করার জন্য পদ্ধতি নিচ্ছি, হয়তো সামনের বছর আমি করার জন্য করেও ফেলবো, হয়তো প্রতিষ্ঠিত দিবস উপলক্ষে হয়তো যারা আসবে তারা দেখতেও পারবে। উমানন্দ স্বরূপায় লোকনাথায় নমস্তুতে। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। কি মধুর বাণী! তখনকার অনেক মহাপুরুষ অনেক বাণী লিখে গেছে। বাবার কোনো মন্ত্র নেই, ভক্তি মন্ত্র। বাবা লোকনাথের যে মহানাম প্রচার করে যাবেন তাকে এখানে বাবা লোকনাথের জন্মস্থান চাকলাধাম। সেই চাকলাধামের পুরোহিত থেকে আরম্ভ করে লোকনাথ বাবার সংগঠনের সঙ্গে যারা যারা যুক্ত প্রায় 70টা সংগঠন আজকে এখানে চলে এসছে। তাই এর চেয়ে বড় কিছু আমাদের চাকলাধামের কিছু পাওনা নেই। চাকলাধামের লোকনাথ বাবার জন্মস্থান আজকে 70টা সংগঠন চলে এসছে। আজকে লোকনাথ নামাঙ্কিত যাদের মন্দিরের সেক্রেটারি প্রেসিডেন্ট সবাই এসছেন। আমরা তার জন্য আজকে ঝন্টু কুণ্ডু ওনার এটা বাড়ির বাৎসরিক অনুষ্ঠান, আমরা তার জন্য গর্বিত। কেন উনি সারা জীবনই চাকলা লোকনাথ বাবার পুরোহিত এবং চাকলা মন্দিরকে প্রত্যেক বছর ইনভাইট করে, উনি চাকলা ধামের সঙ্গে যুক্ত। সেই সুতরাং সেই ওনার ডাকে আমরা চাকলা ধাম পুরোপুরি সাড়া দিয়েছি। লোকনাথ বাবার জন্মস্থানে উনি প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের 50 বছরে উনি ছিলেন
এবং দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইনভাইট করেছিলেন, ঝন্টু কুণ্ডু আমাদের সঙ্গে ছিলেন, এবং মমতা ব্যানার্জি যে আমাদের সঙ্গে যে উনি চলে যাচ্ছিলেন, আবার যখন বললাম দিয়ে দিদি আমি চাকলা থেকে এসেছি নব, উনি সঙ্গে সঙ্গে 20 হাত দূর থেকে ব্যাক, আপনিও ছিলেন, আপনারাও কয়েকজন সাংবাদিক ছিলেন, উনি 20 হাত দূর থেকে ব্যাক করে আমার সঙ্গে হাত মিলিয়ে গেছেন। এর চেয়ে বড় কিছু পাওনা নেই। মমতা ব্যানার্জি ওনার সঙ্গে সারা পশ্চিমবাংলার লোকনাথ নামাঙ্কিত সংগঠন ওনার সঙ্গে থাকবে, আমি আশা করি আমরাও থাকব। ওনার যা চিন্তা ভাবনা, এই যে সনাতন ধর্ম নিয়ে অনেক সময় ওনাকে উদ্বেগ দেয়, কিন্তু আপনি কোনো উদ্বেগের মাথা দেবেন না, আপনার সঙ্গে আমরা আছি। মমতাদি, আপনি আমাদের যেমন চাকলা ধামের সারা, এছাড়া লোকনাথ নামাঙ্কিত যত সংগঠনের সঙ্গে আপনি আছেন, এবং যত মানে আপনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবার সঙ্গে যখন আছেন, এই লোকনাথ ব্রহ্মচারী কিন্তু সবার সঙ্গে আছে। শিখা কুণ্ডু, মা শিখা কুণ্ডু, আপনি যেখানেই থাকুন। আর সব থেকে বড় কথা, আপনারা জানেন আমার ছেলে ঝন্টু কুণ্ডু ওটা এত বড় হবে কোনোদিনও ভাবতে পারিনি। তাই আমি আশীর্বাদ করি, ওখানে সারা জীবনে বেরিয়ে চলে। জয় বাবা লোকনাথ। আমার 3 সন্তান, আমার স্বামী স্ত্রী খুব সুখে আছি, ভালো আছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন, এভাবে যেন আপনাদের সেবা করতে পারে আমার স্বামীরা, প্রতি বছর সবাইকে আমন্ত্রণ করতে পারে, এভাবে যেন লোকনাথ বাবার বাৎসরিক পালন করতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। জয় বাবা লোকনাথ। আমাদের নয়নের মণি, যিনি আমাদের পথ দেখান, সেই বাবা লোকনাথের মহানাম প্রচারক, আর আমরা হচ্ছি তার সন্তান। তাই সেই সন্তানরা যারা খবর পেয়ে গেছি, সবাই আসতেও পারিনি, কিন্তু যারা আসতে পেরেছি আজকে এখানে মিলিত হয়েছি, আর তারা এই যে সম্মানটা পেলাম, এটাকে আমরা মাথায় তুলে নিলাম। গর্বিত এই সব আইসিসি ব্যাংকের ম্যানেজারকে এখন মানে উত্তরীয় এবং ব্যাংক হলেন ঝন্টু দে। আমার এখানে বলে কোনো কথা নাই, লোকনাথ বাবা যেখানেই বিরাজিত সেখানেই আমরা আনন্দিত। একটু আগে আমার এই মন্দিরে যিনি প্রতিষ্ঠাতা ঝন্টু কুণ্ডু বলছিলেন, আমি তার উত্তর একটাই দিই যে উনি এই প্লাই কারখানার মালিক। তা ওনার এই প্লাই কারখানার যত কর্মচারী আছে, 100-র ওপরে কর্মচারী আছে, সেই কর্মচারীদের মধ্যে যারা ভালো কর্মচারী উনি তাদেরকে ভালো নাম্বার দেন এবং তাদেরকে সুনজর দেখেন। বাবা লোকনাথ বলেছেন, আমি সবার দিকে তাকাই, সবাইকে দেখে হাসি, কিন্তু কাকে ভালোবাসি আর কাকে ভালোবাসি না সেটা আমি ছাড়া তো কেউ জানে না। তো সেই কারণে বাবা লোকনাথ হচ্ছেন মালিক, আমাদের ভগবান। তো আমরা বাবা লোকনাথের কর্মচারী, তার সেবা করে চলেছি। আমরা সেবা করে বাবা লোকনাথকে যারা সন্তুষ্ট করতে পারবো নিঃস্বার্থভাবে, বাবা লোকনাথ তাদেরকে নাম্বার দেবেন, আর সেই নাম্বারে আমরা গর্বিত বোধ করব, আমরা অনেক অনেক বড় হতে পারবো। এটাই আমাদের মূল কথা। বাবা লোকনাথ বলেছেন সেবাই হচ্ছে পরম ধর্ম। তাই আমরা ওসব কিছু বুঝি না, মানুষের সেবা করে যেতে চাই। আমরা কথায় কথায় বলে থাকি মানুষের মধ্যেই নারায়ণ আছে, তাহলে সেই মানুষদের আমরা অবহেলা করব কেন? তারই সেবামূলক কাজ আজকে চলছে এবং চলবে। জয় বাবা লোকনাথ। দেখুন, লোকনাথ জগতে যে আসতে পেরেছে সে বাবার টান ছাড়তে পারবে না। হয়তো তার নিজের কোনো বাধা বিপত্তি থাকলেও সেটাকে অতিক্রম করে আসাটাই হচ্ছে তার মহান কামনা। এই ঝন্টুবাবুর সঙ্গে আমার যেদিনকে পরিচয় হয় আমি বলেছিলাম যে আপনার মন্দিরে অতি অবশ্যই আমি নিশ্চয়ই আপনার অনুষ্ঠানে যাব। আজকে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। বিশেষ করে আমি যে অঞ্চল থেকে আসছি, আমাদের হুগলি নদীর যে 3টে যে নদী, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী একটা যে মিলন থেকে বিচ্ছিন্ন হয়েছে, সেই জায়গা থেকে আজকে আমি ত্রিবেণী থেকে এসেছি এবং এখানে আসতে পেরে ত্রিবেণী যে ধরনের তীর্থস্থান হোক, যেখানে লোকনাথ বাবা বিরাজ করে সেখানে একটি মহাতীর্থ, আমি আজকে এই রাজবেরিয়ায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। এবং বিশেষ করে আমাদের মধুদা এবং আমাদের নবকুমার দাসের ডাকে আমরা সারা জায়গায় লোকনাথ বাবার যে নামের কীর্তন আমরা করে বেড়াচ্ছি, সেই জন্য আমরা নিজেকে গর্বিত মনে করছি। আগামী দিনে যেখানেই ডাক পাবে আমরা যাওয়ার চেষ্টা করব, এটাই আমার আশা। আমাকে এখানে ডেকেছেন মধুদা, ঝন্টুদা, এরা ডেকেছেন
মানুষের সেবা করার জন্যই। কারণ লোকনাথের মেন উদ্দেশ্যটাই হচ্ছে, লোকনাথ বলেছেন যে রণে বনে জঙ্গলে যেখানেই থাকো না কেন আমাকে স্মরণ করে তোমাদের সহযোগিতা করব। ঠিক আমিও চাই এইভাবেই বিপি পোদ্দার হসপিটালের মাধ্যমে আমার গভর্নমেন্টের যেই সব বইগুলো আছে, অনুদানের ব্যাপার যেগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে আমি গরিব মানুষের সেবা করতে চাই। সেই সেবা আমি যেন সুষ্ঠুভাবে করতে পারি। আমরা সবার সহযোগিতা পাইলে আমরা সুষ্ঠুভাবে করতে পারবো, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের উপস্থাপনা হালি শহর স্বস্তি তীর্থ নাট্য সংস্থা কর্তৃক শ্রুতি নাটক ত্রিকালদর্শী বাবা লোকনাথ, নাট্যরূপ স্বর্গীয় শঙ্কর চক্রবর্তী, কণ্ঠ সঙ্গীতে সুনীল চক্রবর্তী, যন্ত্র সঙ্গীতে সহদেব চক্রবর্তী, প্রধান উপদেষ্টা চাকলা উপদেষ্টা নবকুমার দাস মহাশয় এবং আমাদের এই বৈকুণ্ঠ ধামের একনিষ্ঠ কর্ণধার ঝন্টু কুণ্ডুর মহাশয় এই নাটকটিকে অনুষ্ঠান করে যারা অভিনয় গুণে সমৃদ্ধ করেছেন। সেই সাধারণ সন্তান নয়, সে সেই জগতের প্রতিভূত করবে এবং জগতের মানুষ দ্বারা সে পূজিত হবে। অবশেষে এলো সেই দিন 1107 বঙ্গাব্দের 18 ভাদ্র মঙ্গলবার মহাজন্মাষ্টমী তিথি। সারাদিন অবিশ্রান্ত বৃষ্টি, ঝড় বৃষ্টি আরো বাড়তে লাগলো। ঘন ঘন বজ্রপাত আর বিদ্যুতের ঝলকা। আর ঠিক তখনই ছেলে হয়েছে কর্তাবাবু, ছেলে হয়েছে। ছেলে হয়েছে? আজ আমার কি সৌভাগ্য, আমি চতুর্থ পুত্রের পিতা হয়েছি।